হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই ভিডিওটা হচ্ছে, আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন, টু হুইলার হতে পারে, পার্সোনাল লোন হতে পারে, বা কোনো মোবাইল নিচ্ছেন, টিভি ফ্রিজ নিচ্ছেন, আপনি ইএমআই দিতে পারছেন না, আপনি কিস্তি টাইম মতো দিতে পারছেন না, আপনার সময় খারাপ, আপনার জব নেই, আপনার কাজ চলে গেছে, তো আপনি ইএমআই দিতে পারছেন না। কিন্তু ইএমআই যে যারা কালেকশন করে ওরা আপনাকে ফোন করে বিরক্ত করছে, ফোনে গালিগালাজ করছে, হ্যারাসমেন্ট করছে, বাড়িতে এসে লোকজন আপনাকে ধমকি দিচ্ছে। এর থেকে বাঁচার উপায় কী আছে? এর থেকে বাঁচার উপায় কী করবেন তাহলে? দেখুন ফ্রেন্ডস, আমার যে চ্যানেলটা আছে, চ্যানেলটা হচ্ছে নামই হচ্ছে জানতে হবে আপনাকে, যে আমাদের আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশন সেটা আপনাকে জানতে হবে। আপনার কী রাইটস আছে, আপনি একজন কনজিউমার, আপনার কী রাইটস আছে। তার আগে বলতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে নেবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজকে ফলো করে রাখবেন, কারণ এই ধরনের আপডেট আমি এখন দিতে থাকবো আপনাদের। দেখুন, যদি আপনি ইএমআই দিচ্ছেন না বা দিতে পারছেন না, তাহলে আপনারা কী করেন? আপনাকে রিকভারি এজেন্ট যারা থাকে এরা আপনাকে ফোন করবে, প্রয়োজন আপনার বাড়িতেও আসবে। বাড়িতে দেখুন, এদের যে এজেন্ট যারা হয় না, এরা হয় থার্ড পার্টি, এরা ব্যাংকের ডাইরেক্ট এজেন্ট হয় না। এবার থার্ড পার্টি এজেন্টের কী হয় না, থার্ড পার্টি এজেন্টের এদের একটা ব্যাংক এদেরকে একটা টার্গেট দিয়ে দেয় কমিশন ভিত্তিক, যে এই ইএমআইটা তুলে তো আমি তোমাকে এত পার্সেন্ট দেবো। তারপরে কী হয়, এদের যে কমিশনের উপরে যে থাকে না, কমিশনটা এদের এতটাই থাকে, তারা আপনাকে যেভাবে হোক আপনার থেকে ইএমআইটা তোলার জন্য এরা প্রস্তুত থাকে। কিন্তু সাধারণ লোক এটা জানে না যে সেই থার্ড পার্টি এজেন্টটা তার কতটা অধিকার আছে আপনাকে ধমকানোর বা কিছু করার। কোনো এজেন্ট যদি আপনার বাড়িতে এসে থাকে, এজেন্ট বাড়িতে আসার সবচেয়ে প্রথম রুলস হচ্ছে বাড়িতে সকাল 10টা থেকে বিকেল 7টা, বিকেল 7টা থেকে 6টা, এর পরে কোনো দিনও আসতে পারে না, এর মধ্যেই আপনার কোনো এজেন্ট আপনার বাড়িতে আসতে পারে। তারপরে যদি কোনো বাড়িতে এজেন্ট আসে, আপনার সবার আগে অধিকার হচ্ছে যে এজেন্টকে জিজ্ঞেস করতে হবে হোম ভিজিট লেটার আছে কিনা। কারণ একটা এজেন্ট কোনো কাস্টমারের বাড়িতে গিয়ে উইদাউট হোম ভিজিট লেটার সে যেতে পারে না। হোম ভিজিট লেটার 1 নাম্বার। তারপরে তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনার ডিআর লাইসেন্স আছে কিনা, এবং তারপরে জিজ্ঞেস করতে হবে আপনার আইডি কার্ডটা দেখান আমাকে। এই তিনটে আপনাকে জানতে হবে: ডিআর লাইসেন্স, হোম ভিজিট লেটার, আইডেন্টি কার্ড। 99% এজেন্টের কাছে না এই তিনটে জিনিস থাকে না। ডিআর লাইসেন্সটা কি, যে ব্যাংক অথরাইজ করে এদেরকে যে আমি এদেরকে পাঠিয়েছি। আইডেন্টি কার্ডটা কি, ব্যাংক ওদেরকে আইডি কার্ড দেয় যে অথরাইজ এজেন্টে সেটা আমার। আর হোম ভিজিট লেটার ব্যাংক ইস্যু করবে, হোম ভিজিট লেটার যে আমার লেটার আমি এই বাড়ির কাস্টমারকে যেতে পারবো। 99% এজেন্টের কাছে থাকে না। যদি না থাকে তাহলে তার সাথে কথা বলার কোনো দরকারই নাই। আপনি এই জিনিসটা যে দেখান, আমি তারপর আপনার সাথে কথা বলবো। আমি ইএমআই দিতে পারছি না ঠিকই, যখন আমার পসিবল সময় হবে, যখন আমার সময় ভালো হবে তখন আমি ঠিকই দেবো। এর তিনটে বাইরের তার কোনো কথাই নেই। আপনি ভিডিও রেকর্ডিং করবো, আসলেই ভিডিও রেকর্ডিং অন করে দেবেন, যে এই তিনটা আগে দেখান, তারপরে আমার সাথে কথা। আপনার সাথে কোনো কথা নেই, আপনি কে? থার্ড পার্টি। যদি কোনো এজেন্ট, আপনি সরাসরি ব্যাংকে গিয়ে যদি কমপ্লেন করেন যে এই এজেন্টটা আমার বাড়িতে গিয়ে আমাকে হুমকি দিচ্ছে, ধমকাচ্ছে আমাকে, ব্যাংক বলে আমরা তো কাউকে পাঠাইনি, বা ওই এজেন্টকে যদি কেউ মেরে ফেলে, ব্যাংক কোনোদিনও দায়িত্ব নেবে না। তো ব্যাংক আর এই থার্ড পার্টি এজেন্টের মাঝখানে চুক্তিভিত্তিক হয়। ব্যাংক সরাসরি কোনোদিনও এজেন্ট নিয়োগ করে না, সেটা খুব কম, রেয়ার। তো এই তিনটে রাইটস আপনাকে জানতে হবে, যে হোম ভিজিট লেটার, ডিআর লাইসেন্স, আইডেন্টি কার্ড, তিনটা আছে কি না। থাকেই আপনার সাথে আমি কথা বলবো, নাহলে আপনি কে, আপনাকে আমি চিনি না, আপনি কেন এসেছেন আমার কাছে, এটা আপনাকে জানতে হবে। যদি জানেন তাহলে কিন্তু আপনি ভয় পাবেন না। কেন ভয়? আপনি চুরি করেছেন নাকি? কোনো ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাবেন না। স্ট্রং বি, সুন্দরভাবে কথা বলবেন। এই তিনটে লাইসেন্স, তিনটে ডকুমেন্টস আপনাকে যদি আমাকে দেখাতে পারেন, তাহলে আপনার সাথে আমি কথা আছে ইএমআইয়ের ব্যাপারে। তাছাড়া ইএমআইয়ের ব্যাপারে কোনো কথা নেই। আমি ব্যাংকে সরাসরি গিয়ে আমি ব্যাংকে কথা বলে নেব। আরেকটা কথা বলে রাখি, আপনি যদি ইএমআই মনে করুন আপনার জব চলে গেছে, আপনি ইএমআই দিতে পারছেন না বা পারবেন না, আপনি জেনে গেলেন যে আমরা এই মাসে জব চলে যাচ্ছে, বা তাহলে আপনি সরাসরি একটা ইমেল বা চিঠি লিখুন
সুন্দর করে সেই কোম্পানির কোম্পানি যে আপনি যদি কোনো ব্যাংকের থেকে লোন নিয়ে থাকেন, সেই ব্যাংকেরই ব্রাঞ্চ ম্যানেজারকে গিয়ে আপনি চিঠিটা দিয়ে দেবেন যে এই ব্যাপার, আমি আগামী 3 মাস বা 6 মাস আমি ইএমআই দিতে পারবো না, আমাকে এই টাইমটা দেওয়া হোক। ব্যাংক আপনাকে টাইম দেবে। যদি প্রাইভেট কোম্পানি হয়, প্রাইভেট কোম্পানির এদের কি হয় না, এদের কোনো অফিস হয় না, তাহলে আপনাকে প্রাইভেট কোম্পানির কাস্টমার কেয়ার এর নাম্বার নেবে বা রিজনাল অফিসের ইমেল নিয়ে ইমেল করে দিতে হবে যে আমি আগামী দিনে আমি এই কয়েকদিন ইএমআই দিতে পারবো না, আমাকে টাইম দেওয়া হোক, আমার সময় খারাপ আছে। পসিবল হলে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন বা কিছু অ্যাড করে আপনাকে মেলটা করে দিতে হবে। আর যেটা আমি বললাম যে 3টে ডকুমেন্টস ছাড়া কোনো এজেন্টের সাথে কথা নেই। ফ্রেন্ডস, আজ পর্যন্ত আপনি কোথাও শুনবেন না যে ইএমআই না দিতে পারার জন্য কাউকে তুলে নিয়ে গিয়ে জেলে পড়ে দেওয়া হয়েছে। আর এজেন্টটা ফোন করে বলে না, দেখবেন ট্রু কলারের ফোন আসলেই দেখবেন পুলিশ ইন্সপেক্টর অমুক কল আসে, কোনো ট্রু কলার আসে। এগুলো কিছু না, এগুলো হচ্ছে তারা ট্রু কলার সেট করে রাখে। কোনো ভ্যান কোনো দিনও পুলিশ কোনো দিনও আপনার ইএমআইয়ের জন্য আসে না, এটা মাইন্ডে রাখবেন। ফ্রেন্ডস, আপনাদের যে রাইটস আছেন সেই রাইটস আপনি জানুন। ইএমআই নিয়েছেন, ঠিক আছে, সময় খারাপ, চাকরি নেই, কাজ নেই, দিতে পারছেন না, যখন সময় ভালো হবে তখন আপনি অবশ্যই দিতে পারবেন। আর যদি দেওয়া পসিবল থাকে তাহলে অবশ্যই দিবেন, আমি বলছি না যে দিবেন না, পসিবল হলে দিয়ে মুক্তি শেষ করো। এবার যদি আপনি দিতে পারছেন না, তাহলে আপনার কেউ যদি পক্ষে ফোন করছে, ফোন করে আপনি একটা বলবেন যে আমি ফোনে আপনাকে প্রচুর প্রেশার ক্রিয়েট করবে, দিতেই হবে, অমুক করবো একদম মানে দিতেই হবে। আপনি একটা কথা বলুন, যদি আপনার পসিবল নেই, আমি এখন দিতে পারবো না, আমাকে 3 মাস টাইম দিতে হবে, আমি ব্যাংকে মেল করে দেবো, আমি চিঠি লিখে দেবো, 3 মাস আমাকে কোনো ডিস্টার্ব করবেন না। আর যদি বেশি অতিরিক্ত কেউ ধমকাচ্ছে কিছু করে, তাহলে আপনি সোজা 100 নম্বরে ডায়াল করবেন বা লোকাল থানায় গিয়ে আপনি এফআইআর করে দেবেন যে আপনাকে বেশি অত্যাচার করবে। ফ্রেন্ডস, আজকের জন্য এই অবধি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে। দেখুন, আমি কোনো অ্যাডভাইজার না, মানে কোনো উকিল লোকেল কিছু, এগুলো হচ্ছে আমি প্র্যাকটিক্যাল, আমি লাইফ প্র্যাকটিক্যাল থেকেই আমি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যে 3টে পয়েন্টের কথা বললাম, এই 3টে পয়েন্ট মাথায় রাখবেন। যে কোনো এজেন্ট আপনাকে ফোন করলে বা আসলে আপনি হোম ভিজিট লেটার, ডিআরএ লাইসেন্স আর হচ্ছে আইডি কার্ড, এই 3টে জিনিস যদি থাকে, অনেক সময় আপনাকে আইডি কার্ড দেখিয়ে দেবে, একটা আইডি কার্ড, হ্যাঁ না, আচ্ছা আইডি কার্ড দেখালো, কিন্তু ওই যে 2টাতে বললাম না, 2টা দেখাতেই পারবে না, থাকেই না। ফ্রেন্ডস, এরকম ভিডিও আপনারা প্রতিনিয়ত পাবেন, নিত্য প্রয়োজনীয় সাধারণ লোকের যে রাইটসগুলো আছে সেইগুলো রাইটস জানার মতো। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন প্রেস করে রাখুন, কারণ এরকম ভিডিও আমি আনতে থাকবো এখন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।